আগে তোমরা এই দাদা ভাইটা কি বলছে কথাগুলো মন দিয়ে শোনো, তারপরে আমরা তো আছি কিছু বলার জন্য না। চলো ভিডিওটা দেখো। আরজি কর যদি বিচার পেত, অভয়ের মায়ের চোখের জলের যদি দাম দেওয়া হতো, দোষীদের যদি সাজা হতো, যারা অপরাধ করেছে তাদের যদি ফাঁসি হতো, তাহলে সত্যি হয়তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও মমতা ব্যানার্জি হতো। আমি ঠিক কি ভুল জানি না, যদি ঠিক হয়ে থাকি তাহলে জানাবেন, আর যদি ভুল হয়ে থাকি তাহলেও জানাবেন। তবে আমার মনে হয় সেদিন যদি বিচার পেত তাহলে সরকারে আবারও দিদি থাকতো। তো এবার আমি বলি দাদা ভাই, তুমি যে কথাগুলো বললে একটাও কিন্তু ফেলার না, প্রত্যেকটা কথা আমার এখানে লেগেছে মনের ভিতরে, ঠিক আছে। সত্যি যদি আরজি কলের ব্যাপারটা নিয়ে মমিতা যদি বিচারটা ঠিকঠাক পেত, আমরা সবাই একটু ভেবেছিলাম যে যে এই কুকাজগুলো করেছে সে অন্তত একটু হলেও শাস্তি পাবে। এই কথাটা আমরা হয়তো গ্রামবাসী, প্রতিবাসী, গোটা শহরের লোক, বাইরের ইন্ডিয়ার লোক, সব ইন্ডিয়ার বাইরের মানে যেখানে যেখানে জায়গা আছে আমি তত জানি না, তো সবাই একটা আশা নিয়েছিল যে এই শাস্তিটা মানে যারা এই কুকাজগুলো করলো তারা এই শাস্তিটা অবশ্যই। তো দাদা কি করে পাবে? আমাদের চোরের রানী তো সেখানেই ভরা আছে, তাই না? কিছু খুঁচাইতে গেলে তো ওর নামটাই আগে উঠে আসবে। তো সকল বন্ধুকে বলছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে, যে পাল্টানো দরকার ছিল তোমরা পাল্টিয়েছো, লাথি মেরে দিয়েছো তার মুখে, যেটা লাথি মারার দরকার ছিল তোমরা মেরে দিয়েছো। তো এখন এখন আমাদের মতো লোকে আর কিচ্ছু চাই না, শুধু একটু শান্তি চাই, শান্তি। না টাকা পয়সা না কিছু, যতদিন হাত পা আছে ততদিন খেটে খাবো, কিন্তু একটু শান্তি চাই। শহর বাজারে সব জায়গাতে একটু শান্তি, না মারামারি, না ঝগড়াঝাটি, না অশান্তি, না কিচ্ছু চাই না দাদাভাই। সবাইকে একটু করে হাত জোর করে বলছি, কেউ অশান্তি করবে না, ঝগড়া করবে না, মারামারি করবে না, যে যার মতো খেটে খাও। আর হিন্দু মুসলিম সবাইকেই বলছি আমাদের তরফ থেকে, সবাই একটু শান্তিতে থাকো। আমার মনে হয় এবার দেশটা খুব শান্তিতে থাকবে, খুব শান্তিতে থাকবে, কারণ চোরের রানী তো নেই। চোরের রানী থাকলে হয়তো একটু অশান্তি হতো, কিন্তু চোরের রানী যেহেতু চলে গেছে, এবার একদম শান্তি। হং শান্তি ওং। জয় শ্রীরাম।